হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমার চ্যানেল ইংলিশ উইথ মান্নাপে স্বাগতম। আজ আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির একটি বিখ্যাত কবিতা সনেট 18 লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তোমরা এই পোয়েমটা পাঠ্য বইয়ে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে নামে জেনে থাকবে। তো প্রথমেই আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানব। কবিতাটি লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার, যিনি জন্মগ্রহণ করেন 23 এপ্রিল 1564 সালে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন, ইংল্যান্ডে। মৃত্যুবরণ করেন 23 এপ্রিল 1616 সালে একই জায়গায়, অর্থাৎ তিনি 52 বছর বেঁচে ছিলেন। তিনি তার জীবদ্দশায় সর্বমোট নাটক লিখেছেন 37টি এবং তার রচিত মোট সনেট 154টি। এই 154টি সনেটের মধ্যে আমরা এখন যে সনেটটি পড়ব সেটি হচ্ছে সনেট 18। তো চলো আমরা পোয়েমটার থিম সম্পর্কে একটু জেনে নেই। এখানে থিম হচ্ছে লাভ, বিউটি, ইমর্টালিটি। সনেটটির রাইম স্কিম অর্থাৎ ছন্দ বিন্যাস যদি আমরা দেখি, এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। সনেটটিতে মোট 3টি কোয়ার্ট্রেন রয়েছে এবং একটি কাপলেট। কোয়ার্ট্রেন্স কি? আমরা যদি পোয়েমটা খেয়াল করি, পোয়েমে দেখতে পারবো 4টি স্ট্যাঞ্জা আছে। প্রথম 3টি স্ট্যাঞ্জাতে প্রতিটি স্তবকে 4টি করে লাইন আছে। এই যে প্রথম 3টি স্তবকে 4টি করে লাইন আছে, এই প্রতিটা স্তবককেই বলা হচ্ছে এক একটা কোয়ার্ট্রেন্স এবং সব শেষ 2টি লাইন মিলে গঠিত হয়েছে কাপলেট। লাইন বাই লাইন এক্সপ্লেনেশন শেষে আমরা কবিতাটার বিস্তারিত সামারি পুনরায় বলে দেওয়ার চেষ্টা করব। তো কবিতার প্রথম লাইন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। আচ্ছা, একটা প্রশ্ন, তোমাদের কি মনে হয় কবি এখানে দি বলতে কাকে বুঝিয়েছে? আমরা জানি দি মানে ইউ, অর্থাৎ তোমাকে। কবি এখানে কাউকে সামার্স ডে অর্থাৎ গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে চাচ্ছেন, কিন্তু কাকে? কি মনে হয়, কবি কি তার প্রিয়তমাকে তুলনা করতে চাচ্ছেন গ্রীষ্মের দিনের সাথে? আচ্ছা চলো আমি উত্তরটা দিয়ে দিই। সাহিত্য মহলে বলা হয়ে থাকে এখানে দি বলতে কবিতার বন্ধুকে মেনশন করে। তার বন্ধুর এক্সাক্ট নাম আমরা জানতে পারি না, তবে সাহিত্য মহলে তিনি ফেয়ার ইয়থ নামে পরিচিত। তাহলে তাকে কেন সামার্স বা গ্রীষ্মের ঋতুর সাথেই তুলনা করা হয়েছে, অন্য কোনো ঋতু কেন নয়? তো আমরা জানি উইলিয়াম শেক্সপিয়ার যেহেতু ইংল্যান্ডের একজন কবি ছিলেন এবং ইংল্যান্ডে অন্যান্য ঋতুর চেয়ে গ্রীষ্মের দিন তুলনামূলক বেশি কমফোর্টেবল, বেশি বিউটিফুল, যার কারণে কবি প্রথম লাইনে বলতেছে তিনি তার বন্ধুকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করবেন কিনা। তো এখান থেকেই আমাদের কবিতার মূল আলোচনা শুরু। পরবর্তী লাইনে কবি বলেছেন, দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তিনি উত্তর দিচ্ছেন, প্রিয়জন অর্থাৎ তার বন্ধু গ্রীষ্মের দিনের চেয়েও বেশি সুন্দর, বেশি টেম্পারেট। তৃতীয় লাইনে বলা হয়েছে, র উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বুটস অফ মে। মে মাসে সুন্দর ফুল ফোটে, কিন্তু ঝড় ও বাতাস সেগুলোকে নষ্ট করে দেয়। এই লাইন দ্বারা কবি বুঝিয়েছেন প্রকৃতির যে সৌন্দর্য সেটা ভঙ্গুর, অনির্ভরযোগ্য। একটা সময় প্রকৃতির সৌন্দর্য কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। এর পরের লাইন, অ্যান্ড সামার্স লেজ হাত অল টু শর্ট আ ডেট। গ্রীষ্মকাল বেশি দিন টিকে থাকে না, তার সময় খুবই সীমিত। অর্থাৎ আমরা জানি যে কোনো সময়ই একটা সময় শেষ হয়ে যায়। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইনস। আচ্ছা বলতে পারো এখানে আই অফ হেভেন দ্বারা কবি কি বুঝিয়েছেন? কবি সূর্যকে বুঝিয়েছেন। অর্থাৎ গ্রীষ্মকাল বা সামার সিজন যদিও আরামদায়ক, কিন্তু মাঝে মাঝে সূর্যের তীব্র গরমে তার আরামদায়ক থাকে না।
গরমে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। অ্যান্ড ওপেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড। সূর্যের সোনালি রং অনেক সময় মেঘে ঢেকে যায়। অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য সেটা সবসময় উজ্জ্বল থাকে এমন না, এটা পরিবর্তনশীল হতে থাকে। মাঝে মাঝে সূর্যের তাপে, কখনো বা মেঘে ঢেকে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। পৃথিবীর সব সুন্দর জিনিস একসময় তার সৌন্দর্য হারায়। আর এইটাই আমরা জানি কি ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য। নাথিং বিউটিফুল ইজ পার্মানেন্ট ইন নেচার, তাই না? প্রকৃতিতে কোনো সৌন্দর্যই চিরস্থায়ী নয়। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। সৌন্দর্য নষ্ট হয়, যদিও এটা অপ্রত্যাশিত ঘটনা, অথবা এটা হতে পারে প্রকৃতির পরিবর্তনের কারণে। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। কিন্তু কবি বলছেন তার বন্ধুর সৌন্দর্য, তার প্রিয়জনের সৌন্দর্য কখনো নষ্ট হবে না। ইটার্নাল সামার চিরস্থায়ী, তার বন্ধুর বিউটিও সেরকম চিরস্থায়ী। নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট। সে তার সৌন্দর্য কখনো হারাবে না। কবি এখানে নিশ্চিত করেছেন যে তার বন্ধুর বিউটি সর্বদা স্থায়ী, কখনোই বিলীন হয়ে যাবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডার্স ইন হিজ শেড। মৃত্যু কখনো গর্ব করতে পারবে না যে সে তাকে নিজের অন্ধকার জগতে নিয়েছে। লাইনটা কি অপরিষ্কার? চলো দেখি। এই লাইনে কবি বলছে তার বন্ধুর হয়তো মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হলে আমরা কি করি? সাধারণত একটা মানুষকে সময়ের সাথে সাথে ভুলে যায়। কিন্তু কবি এখানে বলতেছে মৃত্যুও তার বন্ধুকে অন্ধকার জগতে নিয়ে যেতে পারবে না, কারণ তিনি তার বন্ধুকে অমর করেছেন। কিন্তু কিভাবে অমর করেছেন? লেটস সি। When in eternal lines to time thou growest। প্রিয়জন অর্থাৎ তার বন্ধু কবিতার চিরস্থায়ী লাইনগুলোর মাধ্যমে সময়ের সাথে বেঁচে থাকবে। So long as man can breathe or eyes can see। যতদিন মানুষ বেঁচে থাকবে এবং দেখতে পারবে ততদিন এই কবিতা থাকবে। এবং শেষ লাইনে কবি বলতেছেন So long lives this and this gives life to thee। যতদিন এই কবিতা থাকবে ততদিন প্রিয়জনও এই কবিতার মাধ্যমে বেঁচে থাকবে। তাহলে কি বুঝলে? শেক্সপিয়ার বা তার বন্ধু ইতিপূর্বে অনেক দিন পূর্বে মারা গেলেও আমরা আজও শেক্সপিয়ারের কবিতাগুলো অধ্যয়ন করতেছি, একইভাবে তার বন্ধুর সৌন্দর্য সম্পর্কে জানতে পারতেছি। তাই কবি বলতেছেন যে যদিও তার বন্ধু মারা গেছে বা মারা যাবে, এরপরে কি হবে? এই যে আমরা যতদিন পর্যন্ত তার কবিতাগুলো পড়তে থাকবো ততদিন পর্যন্ত তার বন্ধুর যে সৌন্দর্য সেইটা অমর হয়ে থাকবে। কবিতার পংক্তি, কবিতার ভার্সের মাধ্যমেই তার বন্ধুর সৌন্দর্যকে অমর করে রেখে গেছেন। এজন্যই কবি বলেছেন যে তার বন্ধু গ্রীষ্মের দিনের চেয়েও আরো অনেক বেশি সুন্দর এবং কমফোর্টেবল। তো চলো আমাদের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন শেষ। এখন আমরা পুরো কবিতা এক ঝলকে সামারি আকারে দেখে নিই। তাহলে সনেট 18 বা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কে লিখেছেন? লিখেছেন ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি উইলিয়াম শেক্সপিয়ার। এটা হচ্ছে তার একটা সনেট, আর এই সনেটটার নাম্বার হচ্ছে 18, তাই বলা হয়ে থাকে সনেট 18, যেখানে কবি তার বন্ধুর সৌন্দর্যকে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে তুলনা করার চেষ্টা করেন। শুরুতে তিনি প্রশ্ন করেন তিনি কি তার প্রিয়জনকে, তার বন্ধুকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করবেন? কিন্তু পরক্ষণেই তিনি বুঝতে পারেন যে তার বন্ধু গ্রীষ্মের দিনের চেয়েও বেশি সুন্দর, বেশি স্থির। কবি দেখান যে প্রকৃতির সৌন্দর্য কখনো অতিরিক্ত গরম, কখনো ঝড়ো বাতাসে নষ্ট হয় এবং গ্রীষ্মকাল খুব অল্প সময় স্থায়ী হয়। আমরা যেমনটা জানি একটা ঋতু, একটা সিজনের পর কি হয়, আবার অন্য ঋতু আসে, তাই না? অর্থাৎ প্রকৃতির সব সৌন্দর্যই ক্ষণস্থায়ী। একইভাবে সূর্য কখনো অতিরিক্ত তাপে অস্বস্তিকর হয়ে ওঠে, কখনো বা সূর্য তার মেঘে ঢেকে উজ্জ্বলতা হারিয়ে ফেলে। ফলে প্রমাণিত হয় যে প্রকৃতি পরিবর্তনশীল এবং ক্ষণস্থায়ী। কিন্তু কবি তার বন্ধুর সৌন্দর্য প্রকৃতির মতো নষ্ট বলে মনে করেন না, কারণ সেই সৌন্দর্য তার কবিতার ইটার্নাল লাইন্স
বা অমর লাইনগুলোর মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকবে। কবি বিশ্বাস করেন যে মৃত্যু কখনো সেই সৌন্দর্যকে ধ্বংস করতে পারবে না। অর্থাৎ মৃত্যু তার বন্ধুর সৌন্দর্য বা বিউটিকে ধ্বংস করতে পারবে না, কারণ যতদিন মানুষ বেঁচে থাকবে এবং এই কবিতা পড়বে ততদিন কবিতাটি জীবিত থাকবে, একই সাথে তার বন্ধুও কবিতার মধ্য দ্বারা অমর হয়ে থাকবে। এইভাবে শেক্সপিয়ার দেখিয়েছেন যে প্রকৃতি ও মানুষ ক্ষণস্থায়ী হলেও কবিতা মানুষের সৌন্দর্যকে চিরস্থায়ী করতে পারে, যেমন করে তিনি তার বন্ধুর সৌন্দর্যকে চিরস্থায়ী করে গেছেন। তো আশা করছি কবিতাটা তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ। যদি কোশ্চেনগুলান বই থেকে পড়ো তোমাদের কাছে এখন আশা করছি অনেক ইজি মনে হবে। তো ভিডিওটা থেকে যদি তোমরা উপকৃত হও, সবাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অন করে রাখবে, যেহেতু আমার এটা একদম নতুন চ্যানেল। তোমাদের প্রতিটা লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ প্রদান করবে। ধন্যবাদ সবাইকে।